লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা অর্থের অভাবে থমকে আছে। সরকারিভাবে প্রাথমিক চিকিৎসা হলেও এখন তা বন্ধ। এ অবস্থায় হতাহতদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠিয়ে সুচিকিৎসার আশ্বাস দিচ্ছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। লক্ষ্মীপুরের দক্ষিণ বাঞ্ছানগরের রমজান আলী বাবা মা স্ত্রী সন্তান সহ ৬ জনের সংসার চালাতেন দিনমজুরি করে। ৪ আগস্ট কাজের জন্য বের হয়ে শহরের তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থীদের রাস্তায় পড়ে থাকতে দেখেন। সে সময় তাদের উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হন রমজান। ২.৫ মাস ঢাকায় থেকে শরীরের দুটি গুলি বের করলেও এখনও ফুসফুসের পাশে রয়েছে আরও একটি। এতে বন্ধ তার স্বাভাবিক চলাফেরা। কেউ আমাদের দেখাও না, চাও না, চিন্তাও না, এই জন্য আমি এই অবস্থার মধ্যে আছি। আমার 3টা ছেলে মেয়ে, 2জন মা বাবা আছে, আর আমরা স্বামী স্ত্রী মোট 7 জন ফ্যামিলি খাওয়ার মতো। আমার মতো কেউ আমাদের সহযোগিতার মতো কেউ সহযোগিতা করে না। শুধু রমজান আলী নয়, গুলিবিদ্ধ হন সদর উপজেলার শাকচর এলাকার কলেজ ছাত্র ইউসুফ আলী মাহমুদ, চর রুহিতার খালেদ মোহাম্মদ সুজন, হারুনুর রশিদ ও সজীব সহ অনেকে। সরকার থেকে প্রাথমিক চিকিৎসা করা হলেও অর্থের অভাবে বন্ধ উন্নত চিকিৎসা। ওনাদের পক্ষে বাংলাদেশে এটা ট্রিটমেন্ট করা সম্ভব না। ওনারা বলতেছে এটা যে কোনো মূল্য হোক বাইরে এটা ট্রিটমেন্ট করা লাগবে। যাদের এই রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, তাদের এখনো সুচিকিৎসা হচ্ছে না। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুতই তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। তালিকাটি সম্পূর্ণ করার সাথে সাথে আমরা এটি মন্ত্রিপরিষদ বিভাগে এবং আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আমাদের কাছে চেয়েছেন, তো তাদের উদ্দেশ্যটি হচ্ছে এই আহতদের তালিকা দেখে যথাযথ সুচিকিৎসা যাদেরটা দেশে সম্ভব আর্থিক সহায়তার মাধ্যমে তাদের ব্যবস্থাকে আমাদের এখানে করা হবে এবং আপনাদের দাবি অনুযায়ী যাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে তাদেরকে বাইরে পাঠানো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্টে লক্ষ্মীপুরে শহীদ হন ১৭ জন। এ সময় ৩০০ ছাত্র জনতা গুলিবিদ্ধ সহ আহত হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।